ঝড়ে ঢাকা এক অমাবস্যার রাতে রুদ্রপুর গ্রামের পরিত্যক্ত কালীমন্দিরে ঘটে এমন এক ভয়ঙ্কর ঘটনা, যার কথা আজও কেউ মুখে আনতে সাহস পায় না। বলা হয়, সিঁদুর শুধু শুভর প্রতীক নয়, তার আড়ালেও লুকিয়ে থাকতে পারে এক অভিশপ্ত রহস্য। সেই রহস্যের প্রহরী রানা ভূত শত বছর ধরে অপেক্ষা করে আছে এমন একজন মানুষের জন্য, যে সত্য জানার সাহস করবে। সাংবাদিক মেঘলা সেই নিষিদ্ধ পথে পা রাখতেই শুরু হয় মৃত্যু, প্রতারণা, অলৌকিক শক্তি আর বন্দি আত্মাদের ভয়াবহ লড়াই। শেষ পর্যন্ত কি উন্মোচিত হবে সিঁদুরের আসল রহস্য, নাকি অন্ধকারই জিতে যাবে? বর্ষার গভীর রাত, আকাশজুড়ে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠছিল বহু বছর ধরে পরিত্যক্ত রুদ্রপুর গ্রামের প্রাচীন কালী মন্দির। গ্রামের বৃদ্ধরা বলতো, যে নারী এই মন্দিরে মধ্যরাতে সিঁদুর নিয়ে প্রবেশ করে, সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। কেউ বলতো, সেখানে এক অদৃশ্য শক্তি বাস করে। কেউ বলতো, সে হলো রানা ভূত, এক অভিশপ্ত আত্মা, যে মানুষের লোভ, প্রতারণা ও পাপকে নিজের অস্ত্র বানিয়ে তাদের জীবন ধ্বংস করে দেয়। কিন্তু এসব গল্পকে কুসংস্কার ভেবেই উড়িয়ে দিয়েছিল সাংবাদিক মেঘলা সেন। সে অলৌকিক ঘটনার সত্যতা অনুসন্ধান করত। সম্প্রতি রুদ্রপুরে কয়েকজন বিবাহিতা নারী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর তাকে টেনে এনেছিল এই নির্জন গ্রামে। গ্রামে পৌঁছেই মেঘলা বুঝতে পারল, এখানকার মানুষ যেন সবসময় আতঙ্কে বসবাস করে। সন্ধ্যা নামার আগেই সবাই দরজা জানালা বন্ধ করে দেয়। কেউ রাতের পরে বাইরে বের হয় না, আর প্রত্যেক বাড়ির দরজায় লাল সিঁদুরের মোটা দাগ টানা। গ্রামের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি হরিপদ কাপা গলায় বললেন, মা, রাত হলে ওই দাগ যেন মুছিস না। ওই সিঁদুর আমাদের রক্ষা করে। মেঘলা হেসে বলল, একটু সিঁদুর কি করে ভূতকে আটকাবে? হরিপদের মুখের রং মুহূর্তেই বদলে গেল। সেটাই তো সবাই ভেবেছিল। তারপর একে একে সবাই হারিয়ে গেল। সেই রাতেই মেঘলা সিদ্ধান্ত নিল, সে সত্যিটা খুঁজে বের করবেই। রাত 12টা বাজতেই হঠাৎ গ্রামের সব কুকুর একসঙ্গে চিৎকার শুরু করল। বাতাসে ভেসে এল ধূপ আর পচা ফুলের অদ্ভুত গন্ধ। দূরে কালীমন্দিরের ঘণ্টা আপনা আপনি বেজে উঠল। মেঘলা টর্চ হাতে এগিয়ে গেল মন্দিরের দিকে। মন্দিরের দরজায় পৌঁছাতেই সে দেখল, সিঁড়ির ওপর টাটকা সিঁদুর দিয়ে আঁকা অদ্ভুত সব চিহ্ন। যেন কেউ কয়েক মুহূর্ত আগেই এগুলো এঁকেছে। ঠিক তখনই তার কানে ভেসে এল এক নারীর কান্না, ফিরে যাও, না হলে ও তোমাকেও বেছে নেবে। মেঘলা টর্চের আলো ফেলতেই কাউকে দেখা গেল না। হঠাৎ তার পেছনে থেকে ঠান্ডা একটা নিঃশ্বাস এসে ঘাড় ছুঁয়ে গেল। সে ঘুরে দাঁড়াতেই দেখল, এক লম্বা কালো ছায়ামূর্তি। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো, আর কপালে রক্তলাল সিঁদুর। মুহূর্তের মধ্যে ছায়াটি অদৃশ্য হয়ে গেল। ভয়ে বুক কাঁপলেও মেঘলা মন্দিরের ভেতরে ঢুকল। মন্দিরের মেঝেতে পড়ে ছিল একটি পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় রক্তের মতো লাল কালি দিয়ে লেখা, রানা কখনো সিঁদুরকে ভয় পায় না, সেই সিঁদুরকেই নিজের শক্তি বানায়। যে আসল রহস্য জানবে, সে হয় মুক্তি পাবে, নয়তো চিরদিনের জন্য রানা ভূতের সঙ্গী হয়ে যাবে। ডায়েরির শেষ লাইন পড়তেই মন্দিরের সব দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। অন্ধকারের ভেতর থেকে ভেসে এল এক ভয়ঙ্কর হাসি। অনেক দিন পর আরেকজন সত্য খুঁজতে এসেছে। মেঘলা বুঝতে পারল, সে আর একা নেই। মন্দিরের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে এমন এক অন্ধকার নেমে এল, যেন আলো কোনোদিন এই স্থানে প্রবেশই করেনি। মেঘলার হাতে থাকা টর্চটি কয়েকবার জলে নিভে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিভে গেল। তারপরই ভেসে এল ভারী পায়ের শব্দ, ঠক ঠক ঠক। শব্দটা যেন মন্দিরের ভেতর নয়, তার বুকের ভেতর প্রতিধ্বনিত হচ্ছিল। মেঘলা কাপা হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাল। ক্ষীণ আলোয় সে দেখল, মন্দিরের দেওয়ালে আঁকা দেবীমূর্তির চোখ থেকে লাল তরলের মতো কিছু গড়িয়ে পড়ছে। দূর থেকে দেখতে রক্তের মতো লাগলেও কাছে যেতেই বুঝল, ওটা সিঁদুর। হঠাৎ তার হাতে ধরা ডায়েরির পাতাগুলো আপনা আপনি উল্টাতে শুরু করল। একটি পাতায় লেখা ছিল, আজ থেকে 50 বছর আগে গ্রামের জমিদার রঞ্জিত রায়, যাকে সবাই রানা বলে ডাকত, লোভে অন্ধ হয়ে মন্দিরের গুপ্তধন লুট করতে এসেছিল। দেবীর পূজার সিঁদুরকে অপবিত্র করে সে গুপ্তকক্ষের দরজা খুলেছিল, কিন্তু ধনরত্নের বদলে সে মুক্তি দিয়েছিল এক অভিশাপকে। সেই রাতেই রানা জীবন্ত মানুষ থেকে ভয়ঙ্কর প্রেতে পরিণত হয়। পাতার নিচে আরও লেখা ছিল, সে আর মানুষের রক্ত চায় না, সে চায় মানুষের বিশ্বাস। যে বিশ্বাসকে সে কলুষিত করে, সেই শক্তিই তাকে অমর করে রাখে। মেঘলার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই মন্দিরের গর্ভগৃহ থেকে এক নারীর আর্তচিৎকার ভেসে এল। সে সাহস করে এগিয়ে গেল। গর্ভগৃহে ঢুকতেই সে দেখল, মাঝখানে একটি বিশাল পাথরের বেদি,
বেদির চারপাশে লাল সিঁদুরের বৃত্ত, আর সেই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী। নারীর মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু। মেঘলা ডাকল, আপনি কে? নারীটি ধীরে ধীরে মুখ তুলল। মেঘলার বুক কেঁপে উঠল। নারীর চোখ নেই, চোখের জায়গায় শুধু কালো অন্ধকার। কপালে মোটা সিঁদুর, যা ক্রমাগত ঝরে পড়ছে। নারীটি ফিসফিস করে বলল, ওকে বিশ্বাস করো না, রানা সবসময় মানুষের প্রিয়জনের রূপ ধরে আসে। কথা শেষ হতেই তার দেহ ধোয়ার মতো মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মেঘলার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল তার মৃত বাবার নাম। কাঁপতে কাঁপতে ফোন ধরতেই ওপাশ থেকে পরিচিত কণ্ঠ, মেঘলা, আমি বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খোলো। মেঘলার চোখে জল চলে এল, কিন্তু সঙ্গে সঙ্গেই ডায়েরির কথাটা মনে পড়ল। রানা মানুষের সবচেয়ে প্রিয় মানুষের রূপ ধারণ করে তাকে ফাঁদে ফেলে। সে কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড পরেই দরজায় জোরে ধাক্কা পড়তে শুরু করল। ধাম ধাম ধাম। তারপর সেই কণ্ঠস্বর বদলে গেল। গভীর, কর্কশ, অমানুষিক গলায় শোনা গেল, তুই বুঝে গেছিস, কিন্তু পালাতে পারবি না। মন্দিরের চারদিকে হঠাৎ শত শত নারীর কান্না প্রতিধ্বনিত হতে লাগল। মেঘলা দৌড়ে গর্ভগৃহের পেছনের সরু পথ দিয়ে এগিয়ে গেল। সেখানে সে দেখতে পেল একটি লোহার দরজা, যার ওপর খোদাই করা। সত্য জানার আগে এই দরজা খুলো না, কিন্তু দরজার নিচ দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছিল লাল সিঁদুরের ধারা। মেঘলা দরজায় হাত রাখতেই ভেতর থেকে অসংখ্য মানুষের চাপা কণ্ঠ একসঙ্গে বলে উঠল, আমাদের মুক্তি দাও, রানা এখনো বেঁচে আছে। হঠাৎ দরজাটি নিজে থেকেই কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে খুলতে শুরু করল। লোহার দরজাটি ধীরে ধীরে করকর শব্দে খুলতেই এক ঝলক বরফ শীতল বাতাস মেঘলার মুখে এসে আছড়ে পড়ল। বাতাসের সঙ্গে মিশে ছিল পচা ফুল, ধূপ আর পুরনো রক্তের মতো এক তীব্র গন্ধ। সে মোবাইলের ক্ষীণ আলো সামনে ধরতেই দেখতে পেল একটি লম্বা ভূগর্ভস্থ সুড়ঙ্গ। সুড়ঙ্গের দুই পাশে সারি সারি পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে সেগুলাকে সাধারণ মূর্তি মনে হলেও কাছে যেতেই মেঘলার বুক কেঁপে উঠল। ওগুলো মূর্তি নয়, ওগুলো ছিল মানুষ, ভয়ে জমে পাথর হয়ে যাওয়া মানুষের দেহ। প্রতিটি নারীর কপালে মোটা করে সিঁদুর লেগে আছে, আর চোখে চিরস্থায়ী আতঙ্কের ছাপ। মেঘলা ফিসফিস করে বলল, এরা কি সেই নিখোঁজ নারীরা? হঠাৎ তার পেছনে থেকে একটি ক্ষীণ কণ্ঠ ভেসে এল, হ্যাঁ, আমরা কেউ মরিনি, আবার বেঁচেও নেই। মেঘলা ঘুরে দেখল, প্রায় 12-13 বছরের এক মেয়ের আত্মা দাঁড়িয়ে আছে। তার সাদা পোশাক ছেঁড়া, মুখে বিষণ্ণতা। মেয়েটি বলল, আমার নাম নন্দিনী। 25 বছর আগে রানা আমাকে এখানে বন্দি করেছিল। সে আমাদের প্রাণ নেয় না, সে আমাদের আত্মা আটকে রাখে। কিন্তু কেন? মেঘলা জিজ্ঞেস করল। নন্দিনীর চোখে জল ভেসে উঠল, কারণ মানুষের বিশ্বাসই তার শক্তি। সিঁদুর যখন ভালো